সরকারের শুধুমাত্র প্রতিনিধি নয়, কারণ এই সরকারের প্রতিমন্ত্রীর চেয়েও এদেশের ফ্যাসিবাদের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যে কয়েকবার রাজপথে রক্তাক্ত হয়েছি, আমরা আহত হয়েছি, আমরা এই দেশের মানুষের চোখের ভাষা, মুখের ভাষা দেখেছি। রাস্তায় যখন নেমেছি তাদের আশীর্বাদ, দোয়া তাদের কাছ থেকে পেয়েছি। কাজে আমি মনে করি এই দেশের মানুষকে আমাদেরকে আর নতুন করে চেনাতে হবে না। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে চাই, কাজ করতে চাই, প্রয়োজনে আবার রাজপথে লড়াই সংগ্রামে সামিল হতে চাই। আজকে একজন নাগরিক কিংবা একজন সচেতন মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানের একজন সংগঠক হিসেবে আমি দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে যারা প্রকাশ্যে একটা মিছিল মিটিং করতে পারে নাই, সেই জামায়াত ইসলামী আজকে বিরোধী দল আছে, কিংবা আমাদের এনসিপির ভাইয়েরা যারা অনেকেই আমাদের কর্মী ছিল, আমাদের সাথে রাজনীতি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূস যখন তাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছেন, উপদেষ্টা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ সুবিধার মধ্যে ডুবিয়ে দিয়েছেন, তখন তারা অনেকেই খেই হারিয়ে ফেলেছেন। গোটা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে এই দেশের বেকার যুবক তরুণ কিংবা প্রবাসী তরুণেরা যখন নতুন বাংলাদেশ এবং বাংলাদেশের একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, আমরা দেখেছি সেই তরুণদের স্বপ্নকে দুলিশ্বাস করে তারা কিভাবে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি অনিয়ম করে, একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে রাজনীতি করে তারা কিভাবে সেই গণ অভ্যুত্থানের সাথে প্রহসন করেছিল। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। গণ অভ্যুত্থানের অফিসিয়ালি যে 834 জন মানুষ মৃত্যুবরণ করেছিল, এই 834টি পরিবারকে সহযোগিতা ওইভাবে করে নাই। আমরা সে সময় দাবি জানিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে কোনো ঘটনার একটা তাৎক্ষণিক রেশ থাকে। সেই গণ অভ্যুত্থানের পরপর এই 834টি পরিবারকে যদি রাষ্ট্র থেকে 1 কোটি টাকা করে সহযোগিতা করা হতো, 834 কোটি টাকা সরকারের খরচ হতো। রাষ্ট্রের যেখানে 8-9 লক্ষ কোটি টাকা বাজেট হয়, সেখানে এই 834 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছু না। কিন্তু আমরা দেখেছি সেটি করা হয়নি। এমনকি আহত জুলাই যোদ্ধাদেরকে সহযোগিতার নামে ওই জুলাই ফাউন্ডেশনের ধারে ধারে ঘুরতে হয়েছে। এমনকি এনসিপিতে যুক্ত না হলে অনেককে এই ক্যাটাগরিতে দেওয়া হয় নাই, বি ক্যাটাগরিতে দেওয়া হয় নাই। এই ধরনের একটা অনিয়ম, একটা জুলাই বিরোধী কর্মকাণ্ড আমরা সেই সময়েরও যারা দায়িত্ব ছিল তাদের কাছ থেকে কিন্তু দেখেছি। সেই সময়ের সরকার জুলাই গণ অভ্যুত্থানের জন্য মানুষের যে সেন্টিমেন্ট ছিল, সেই পদক্ষেপ নিতে পারত। স্বাভাবিকভাবে সেইটা পরবর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমাদের তরুণ বন্ধুরা অনভিজ্ঞতা এবং তাদের অহংকার অহমিকার কারণে তারা ভুল পথে ছিল, এবং এদেশের মানুষের যে পরিবর্তনের স্বপ্ন ছিল সেখানে মানুষ একটা বড় ধাক্কা খেয়েছে। তারপরেও আমি মনে করি মানুষ ধাক্কা এবং হতাশার মধ্য থেকেও ঘুরে দাঁড়ায়। কাজে আমাদের তরুণ বন্ধুরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে চলে, তাহলে হয়তো এই দেশকে আমরা সকলে মিলে একটা সঠিক গন্তব্যের দিকে নিয়ে যেতে পারি।